পূর্ব মেদিনীপুর সমুদ্রের ধারে অনেকগুলো গ্রাম আছে। আমি একটা সময় ওই গ্রামে যেতাম, মানে অনেকের বাড়িতেই ঘুরেছি গ্রামে। তো তাদের বাড়িতে আমি দেখতাম তাদের তো সব নোনা মাছ রান্না হতো, মানে সমুদ্র থেকে যে মাছগুলো উঠতো সেগুলোই রান্না হতো। মাছের অনেক রকম নাম আছে, সেসব নাম আমার এখন মনে নেই। তো সরি। তো সেই মাছ ওরা এমনি অন্য সময়, সিজনের অন্য সময় তেঁতুল দিয়ে করতো, আর আমের সিজনে ওরা কাঁচা আম দিয়ে সেই মাছ রান্না করতো। তা আমি তাদের বাড়িতে যখন যেতাম, আমি সেই রান্নাগুলো দেখতাম, আর তারা আমাকে ওই ওই মাছ রান্না করে খাইয়েছে। খেতে আমার ভীষণ ভালো লেগেছে। তো আমিও বাড়িতে এসে রান্না করেছিলাম, আর তারা একটু ঝাল দিয়ে করতো আর পাতলা ঝোলের মতো করতো। তা আমি অতটা পাতলা ঝোলের মতো করিনি, আমি ঝালটাও কম দিয়েছি। তো আমার ইচ্ছা হয়েছে তোমাদের সাথেও এই রান্নাটা শেয়ার করতে, যে মাছের আমটক কেমন খেতে হয়। তোমরাও একদিন এটা তৈরি করে দেখো, আমি যেভাবে করছি সেভাবেই করো। আর যারা ঝাল খেতে বেশি পছন্দ করো তারা ঝাল খেতে পারো। আমি খুব অল্প মাছের আজকে করছি, আর আমি করছি দেশি রুই মাছের করছি। আমি সামুদ্রিক ওই মাছের করছি না, দেশি রুই মাছেরই করছি। আর আমি খুব অল্প মাছের করছি, যেহেতু সবাই মাছের আমটক খায় না, সেই জন্য আমি মাত্র দুজনের জন্য করছি, সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। আর একটা কথা, আমি আমার মাকেও দেখেছি এই রান্নাটা করতে, সেটা আমাদের অনেক ছোটোবেলায় সর্ষে বাটা দিয়েই করছি। তো চলো ভিডিওটা বেশি বড় না করে আমি মাছ রান্নাটা আজকে শেয়ার করি। হ্যাঁ, আর একটা কথা আমি এখান দিয়ে বলে যাই, তার কারণ রান্নাঘরে এত আওয়াজ হচ্ছে, এত কাজ হচ্ছে রান্নাঘরে, ওখানে ডাইরেক্ট কথা বলা যাচ্ছে না, আমাকে ভয়েস ওভারই দিতে হবে। তো সেই জন্য আমি এখনই ইন্ট্রোটা দিয়ে নিচ্ছি। আমার ইউটিউব পরিবারের সমস্ত কাছের দূরের বন্ধুদের আমি জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। কুমকুমের রান্নায় আজ দেখছো রুই মাছের আমটক। তা চলো এবার তাহলে রান্নাঘরে যাওয়া যাক। প্রথমে মাছটা ভেজে নিচ্ছি। আমি প্রথমেই বলেছি আমি খুব অল্প পরিমাণ মাছের আমটক রান্না করছি, তাই আমি দুখানা মাছ একদম প্রথমে ভেজে নিচ্ছি। ঠিক এইরকম একটু লালচে করে ভেজে নিচ্ছি, খুব কড়া নয় বা খুব হালকা নয়, একটু লালচে করে ভাজলে আষ্টে গন্ধটা থাকবে না। তারপরে আমি একটু ঢ্যাঁড়সও ভেজে নিচ্ছি। এই মাছের আমটকেতে ঢ্যাঁড়স, কুমড়ো, বেগুন, রাঙালু ইত্যাদি অনেক কিছু দেওয়া যায়। আমি মাত্র দুটো তিনটে সবজি দিয়েছি। ঢ্যাঁড়স ভেজে নিয়েছি, তারপরে একটু আলু ভেজে নিয়েছি, এবারে একটু বেগুন ভেজে নিচ্ছি। আমি সবই দু পিস 4 পিস করে ভেজে নিচ্ছি, যেহেতু তরকারির পরিমাণটা অল্প। এবারে সেই তেলে আমি প্রথমে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, আমি একটু মধ্যিখান দিয়ে চিড়ে দানাগুলো ফেলে তারপরে দিয়েছি। এবার দিয়ে দিলাম ফোড়ন, 5 ফোড়ন আর তেজপাতা। অতি অবশ্যই 5 ফোড়ন দিতে হবে। আর এখন দিচ্ছি আম, আমি লম্বা লম্বা টুকরো করে কেটে রেখেছি, এইগুলো আমি কাঁচা আম আমি দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে অল্প একটু জল দিয়ে দিলাম যাতে হলুদটা পুড়ে না যায়, দিয়ে আমের সাথে মিশিয়ে দিয়ে এবারে দিয়ে দিলাম আমি সর্ষে বাটা। এই আম টকেতে কিন্তু সর্ষে বাটাটাই একমাত্র দিলে খুব ভালো লাগে। সর্ষে বাটা দিয়ে একটু নাড়াচাড়া করার পরে আমি দিয়ে দিলাম একটুখানি লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর আমি গরম জল দিয়ে দিলাম। গরম জল দিয়ে আমটাকে আমি ফুটতে দেব। আম যদি খুব শক্ত হয় একটু ফুটিয়ে নিয়ে সামান্য নরম করে নিতে হবে, আর যদি নরম আম হয় তাহলে বেশি ফোটাবার দরকার নেই। কিছুক্ষণ চাপা দিয়ে রাখার পরে আমি ঢাকাটা খুলে দিলাম।
দিয়ে আমি ভেজে রাখা সমস্ত সবজি মাছ সমেত দিয়ে দিলাম। আলু, বেগুন, ঢেঁড়স আর ভেজে রাখা মাছটাও আমি দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে ফোটাতে হবে। আর একটু সামান্য চাপা দিয়ে রেখেছি। আর একটু সামান্য মিষ্টি দেব। আর যদি কেউ মনে করে মিষ্টি দেবে না, সে চিনি হোক গুড় হোক, যদি কেউ মনে করে দেবে না, নাও দিতে পারে। তবে সামান্য মিষ্টি দিলে কিন্তু একটু টেস্টটা সুন্দর হয়। পুরো রান্নাটা হয়ে গেল ফুটিয়ে নেবার পরে। কত তাড়াতাড়ি রান্না হলো তোমরা দেখতে পেলে। আমি একটা পাত্রে তুলে রাখলাম। এবার বলি, এইভাবে আম দিয়ে মাছের টক তৈরি করে দেখো, কত সুন্দর খেতে লাগে। মুখে সমস্ত রুচি ফিরে আসবে। তোমরা যারা এতক্ষণ আমার এই রেসিপিটার সাথে ছিলে, আশা করি এই রান্নাটা তোমাদের খুবই ভালো লেগেছে। হয়ে গেল আমটক, মাছের আমটক। তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু জানাবে। আর ভালো লাগলে শেয়ার করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দেবার অনুরোধ করলাম। আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। পরের দিন আবার কি নিয়ে আসছি সেটা নিয়ে আমি একটুখানি পড়াশোনা করে নিই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। ধন্যবাদ।